নমস্কার, আমার নাম রোহন কর। আমি ক্লাস 12 পড়ি। আজকে যে তাৎক্ষণিক বিষয়টার রয়েছে আমার, সেটি হলো বর্তমান সামাজিক প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক। প্রথমেই আমি সকলকে, সম্মানীয় যারা উপবিষ্ট রয়েছেন বা আমার সামনে যারা আমার এই তাৎক্ষণিক বক্তৃতাটা শুনছেন, তাদের সকলকে আমার প্রণাম। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার প্রণাম। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে বিজ্ঞান, প্রযুক্তি মানুষের জীবনকে অনেক সহজ করেছে। পৃথিবী আজ হাতের মুঠোয় মানুষের, বলাই চলে। মানুষ কি সত্যি মানুষের কাছাকাছি রয়েছে কি না, সেই বিষয়টা নিয়ে আবার প্রশ্ন ওঠে। কেন সমাজে হিংসা, বিদ্বেষ, অসহিষ্ণুতা, স্বার্থপরতা এগুলি ধীরে ধীরে মানুষের মানবিকতা বা মানসিকতার মধ্যে এতটা মিশে গেছে যে তাদের যে সহানুভূতি বা মানুষের যে একটি জীবনে আনন্দটা, সেটা যেন কমে গেছে। ঠিক এই সময়ে আমরা নতুন করে অনুভব করি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়োজনীয়তার কথা। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু শুধুমাত্র একটি কবি, শুধুমাত্র একটি যুগস্রষ্টা, কবিগুরু, দার্শনিক, সাহিত্যিক শুধুমাত্র তা নন। তার চিন্তা, তার আদর্শ, তার দর্শন আমাদের সমাজকে আরও পথ দেখায়। সমাজের মানুষের ধর্ম, জাতি, ভাষা, রাজনীতি নামে যে বিভক্ত হচ্ছে এখন সমাজ, সেই সময়টায় রবীন্দ্রনাথ ঠাকুর শিখিয়েছেন একটি মাত্র বিষয়ের কথা, সেটি হচ্ছে মানবিকতা, হিউম্যানিজম। তিনি বিশ্বাস করতেন মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। তার সেই বিখ্যাত উক্তি, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। আজকের সমাজে এই কথাটির গুরুত্ব আরও বেড়েছে বোঝা যায়। কারণ বর্তমান শিক্ষার উদ্দেশ্য অনেক ক্ষেত্রে শুধু নম্বর পাওয়াই বা চাকরিতে একটি সীমাবদ্ধতা তৈরি হয়ে গিয়েছে। সেখানে আমাকে নাম্বার পেতে হবে বা আমাকে চাকরিটা পেতে হবে বা ভালো নাম্বার করে আমাকে র্যাঙ্ক করতে হবে। কিন্তু রবীন্দ্রনাথ বলেছিলেন শিক্ষা মানে শুধু বইয়ের জ্ঞান নয়, শিক্ষা মানুষের মনুষ্যত্বের বিকাশ। তাই তিনি শান্তিনিকেতনও গড়েছিলেন পরবর্তীকালে, যেটি বিশ্বভারতী ইউনিভার্সিটি আমরা জানি। সেখানে প্রাকৃতির কোলে কিন্তু পড়াশোনা করানো হতো, আমরা জানি, আমরা পড়েছি। আজকের যান্ত্রিক শিক্ষা ব্যবস্থায় তার শিক্ষাদর্শ অত্যন্ত প্রাসঙ্গিক। আজ মানুষের মোবাইল, সোশ্যাল মিডিয়ার ভিড়ে মানুষ এতটাই জর্জরিত হয়ে গেছে যে তাদের জীবনটাও কৃত্রিম তৈরি হয়েছে। রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন প্রকৃতির সঙ্গে মিলে বাঁচতে হয়, মানুষের হৃদয়কে অনুভব করতে হয়। তার গান, কবিতা, গল্প আজও মানুষের মনে একটি শান্তি, একটি অন্য জগতে নিয়ে যায়, সাহস দেয়, নতুনভাবে ভাবতে শেখায়। পরিবেশ দূষণের কথাও যদি বলি, বর্তমান সময়ে আমি যদি সেটির কথা বলতে চাই, এই পরিবেশ দূষণটা যে এখন হচ্ছে, ধ্বংস হচ্ছে প্রকৃতির, রবীন্দ্রনাথ কিন্তু এটা চাননি। রবীন্দ্রনাথ প্রকৃতিকে মায়ের মতন ভালোবেসেছিলেন। তার রচনায় বারংবার উঠে এসেছে গাছ, নদী, পাখি, ঋতু, বাংলার প্রকৃতি, তার সেই ধানসিঁড়িটির নদীটি, তার পরিবেশ রক্ষার ক্ষেত্রে তার ভাবনা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? দেশপ্রেম, চিন্তা, সংকীর্ণ জাতীয়তাবাদ, তিনি চেয়েছিলেন এমন এক সমাজ, মানুষ গড়ে তুলতে যেখানে স্বাধীন আমরা থাকবো এবং আমরা একে অপরকে সম্মান করব, ভালোবাসবো। আজ যখন সমাজে বিভেদ বাড়ছে, রবীন্দ্রনাথ যে বিশ্ব মানবতা আদর্শ আমাদের নতুন পথ দেখায় বারংবার। সময় বদলাচ্ছে, সমাজটাও অনেকটা বদলেছে। এখন প্রযুক্তি এতটাই এসে পড়েছে যে সমাজ, সেই আসল সমাজের বিষয়টি মনে হয় এখন হারিয়ে গেছে, সেই প্রকৃতিই হারিয়ে গেছে। কিন্তু মানুষের সমস্যা আজও অনেকটাই একই রয়ে গেছে। আর সেই কারণেই রবীন্দ্রনাথ আজও প্রাসঙ্গিক, আজও আধুনিক, আজও জীবন্ত। তিনি শুধু অতীতের কবি নন, তিনি বর্তমানে পথপ্রদর্শক, ভবিষ্যতের অনুপ্রেরণা। তিনি তার প্রত্যেকটি গানতে তিনি বলছেন, আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে। তিনি আকাশকে ভরতে চেয়েছে তার গান, তার আবেগের মধ্য দিয়ে। তবে তিনি শুধু অতীতের কবি নন, আমরা বারবার একই কথা বলি,
তিনি আবার তিনি আরেকটা কথা বলছেন যেটা বর্তমানে আমার যেটা খুব সবাই মেলাতে পারবে। "চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির।" এই স্বপ্নই ছিল তার স্বপ্ন। তার স্বপ্ন ছিল সমাজের স্বপ্ন। মানুষকে শ্রদ্ধা করা, ভালোবাসা। তিনি যদি মানুষকে ভালো না বাসতেন তাহলে তিনি আফ্রিকা কবিতায় তিনি তিনি আমরা কি থাকি? আমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকি। উনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি উনি নিজের দেশকে নিয়ে তো ভেবেছেন, নিজের জায়গাকে নিয়ে ভেবেছেন। তিনি সেই সুদূর আফ্রিকা মহাদেশের মানুষের কথা ভেবেছেন। তাহলে তার জায়গাটা কতটা বড়, তার ভাবনাটা কত বড় যেটাকে আমরা হয়তো ছুঁতেও পারব না। আমরা একটি কাজই করতে পারি, তার সেই ভাবনাগুলোকে মধ্য দিয়ে বর্তমান সমাজকে উন্নতির পথে নিয়ে যাওয়া, অবনতকে উন্নত করা, মানুষকে ভালোবাসতে শেখানো, মানবিকতা বোধ বাড়ানো, আর বিভিন্ন ধর্মাধর্মী বিষয়টা যে রয়েছে সেগুলিকে ভুলে যাওয়া। তখনই রবীন্দ্রনাথ বর্তমানে যতটা প্রাসঙ্গিক, তার লেখা, তার গান আমাদের বারংবার সেই সময় ফিরিয়ে নিয়ে যায়, সেই এক নতুন যুগের সূচনা করবে। এই মহান মানুষকে তার জন্মদিনের আগাম শুভেচ্ছা জানাই এবং আমার বক্তৃতা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।